এই যে এদিকে দেখতেছেন রাস্তা বিশাল বড়, এই যে এখান উঠার গেট আছে, মানে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে এই পাহাড়ের উপর উঠতে হয়। আর এদিক দিয়ে রাস্তা চলে গেছে, এদিক দিয়ে গেছে হচ্ছে আপনার ওই একটা সামনে ট্রেন স্টেশন আছে, আমি দেখাই, সামনে গেলেই আপনাদেরকে দেখাতে পারবো। ওই ট্রেন স্টেশনে পাশ দিয়ে আবার দেখা যাচ্ছে যে আগুন দিয়ে ধরাই দিচ্ছিল সম্ভবত, মানে জঙ্গল পরিষ্কার করছে না, অটোমেটিক ধরছিল এটা আমার জানা নাই, তবে আগুনে পুড়ে গেছে আর কি। আমি দেখানোর চেষ্টা করবো। এই যে এই সাইডে দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়া কোলালামপুর, বুঝছেন, মালয়েশিয়া কোলালামপুর এর পাশেই। যারা বাংলাদেশে আছেন, যারা ঘুরতে ভালোবাসেন, অবশ্যই আসবেন মালয়েশিয়া। তো আমি মনে করেন যে সবসময় চেষ্টা করি ঘুরে ঘুরে মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে। আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে আশা করি যে ভালো কিছু করতে পারবো। সবসময় চেষ্টা করি প্রকৃতির সৌন্দর্য ধারণ করতে। মালয়েশিয়ার আকাশ জমিন মনে করেন যে দেখতে ইচ্ছে করে, আসলে দেখতে ইচ্ছে করে। আমি এই পাহাড়ের উপরের ভিডিও করে আমার পেজে দিছি, প্রবাসী ফরিদ, ওখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারবেন। আর এই টিকটকের তেতেও দেখতেছেনই, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমার জীবনে খুব দরকার ইনশাল্লাহ। এই পার্কের ভিডিও করতে গেলে 2-2.5 ঘন্টা লাগবে, মানে পরিপূর্ণ একটা ভিডিও করতে গেলে 2-2.5 ঘন্টা লাগবে, এত বড়। তো আমি ছোট ছোট করে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। আমি সব সময় চেষ্টা করব ছোট ছোট করে দেখানোর জন্য। একসময় এই গাছগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর করে সাজানো ছিল। এই যে লাইট, এই যে লোহার যে পিলারটা দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে লাইট। ওই যে দেখেন, এটা হচ্ছে লাইট, বুঝছেন, পিলারের এরকম শত শত হাজার হাজার লাইট দিয়ে আছে এটার ভিতরে। আর এত সুন্দর, মাশাল্লাহ, এত সুন্দর করে সাজাইছে এটার ভিতরে, তা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এখানে আছে একটা নদী, এর ভিতরে অনেক রকমের মাছ আছে। আবার এই যে এখানে ব্যায়াম করার জিনিস আছে, মানে ব্যায়াম করার যে সেট, মোটামুটি এটার ভিতরে এসে ব্যায়াম করতে পারবেন। আর এটা তো সাইডে, বুঝছেন, সাইডে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে হলো এই পাহাড়ের উপরে, এটা হচ্ছে পাহাড়, এই পাহাড়ের উপরে এই যে সিঁড়ি গেছে, এই সিঁড়ি দিয়েও যাওয়া যায়, ওই সাইডে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়েও যাওয়া যায়, বুঝছেন। বিশাল বিশাল সৌন্দর্য এই পার্কের ভিতরে। আপনাদেরকে আমি আস্তে আস্তে, একসাথে তো পারবো না, আস্তে আস্তে দেখাবো, আস্তে আস্তে ভিডিও করে আমি দেখাবো। এই যে মনে করেন যে মালয়েশিয়ার সরকার কোটি কোটি টাকা খরচ করে এই সমস্ত পার্ক তৈরি করে রেখেছে মালয়েশিয়ার বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন জায়গায়। আমি এসে আপনার জহুর বারুতে গিয়েছিলাম। জহুর বারুতে আমি একটা পার্কে গিয়েছিলাম। এই পার্ক যদি আপনি হাইটে ঘোরেন 2-2.5 ঘন্টা লাগবে। এত বড় পার্ক, মানে 50-60 বিঘা জমি নিয়ে একটা পার্ক। এই নদী আছে, পাহাড় আছে, সব কিছু সেখানে। সেই পার্কটা চালু। ওই পার্কে মিনিমাম মানে 15-20 জন তো সিকিউরিটি আছে মিনিমাম। তো এখানেও এই পার্কটা অনেক পুরনো, এখানেও সিকিউরিটি ছিল। এখন হয়তোবা মানুষের যাতায়াত একটু কম। হ্যাঁ, অনেক পুরনো এই পার্কটা, আমার মনে হয় 20-30 বছর হয়ে গেছে, একটু পুরনো, যে কারণে এখানে এখন অত লোক নাই, কিন্তু তারপরও সিকিউরিটি আছে। হ্যাঁ, সিকিউরিটি আছে, আমি দেখছি হকি টকি নিয়ে বসে থাকে। আর এই সমস্ত জায়গা হয়তো বা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম, আমি মনে করেন যে আমি দাঁড়িয়ে আছি একটা জঙ্গলে, বিশাল বড় একটি পার্ক। আসলে এখানে আগে শত শত লোক ছিল, এখন এটা জঙ্গলে পরিণত হয়েছে। আপনারা দেখুন, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন এই মালয়েশিয়ার জঙ্গলের ভিতরে যে পার্কটা, বিশাল বড় একটি পাহাড়, সেই পাহাড়ের আশপাশ দিয়ে আপনারা দেখতে পারতেছেন
খুবই সুন্দর করে সাজাইছে। এগুলো মনে করেন যে কত বছর যে হয়ে গেছে তা আমি বোঝাতে পারবো না, না দেখালে। আপনারা দেখুন।